যদিও তখন নামটা হয়তো অন্য ছিল, ডেকেন চার্জার্স। শেন ওয়ানের হাত ধরে, আরও কিছু ভালো ভালো প্লেয়ারদের হাত ধরে প্রথম আইপিএল ট্রফিটা ঘরে তুলেছিল ডেকেন চার্জার্স। তারপরে ওই নামটা চেঞ্জ হতে হতে শেষমেশ রাজস্থান রয়্যালস নামে ক্রিকেট টিমটা তৈরি হয়। সেই রাজস্থান রয়্যালস 2022 সালে যে টিম ক্রিয়েট করেছিল, সেই টিমে যদি আমরা আগাপত্তা দেখি, বাটলার, সঞ্জু স্যামসন, চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, এত ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়েও রাজস্থান রয়্যালস কোনো দিন এই ট্রফির ধারে কাছে আর পৌঁছতে পারেনি। একটা কথাই আছে যে সাফল্য যদি না আসে না, তুমি যতই বড় প্লেয়ার হও না কেন, একটা সময়ের পরে যে কোনো টিম ছেড়ে ফেলবেই। সেটাই এখন 2025 সালে এসে প্রমাণ হচ্ছে। 2022 সালের সেই টিম, রাজস্থান রয়্যালসের টিম, আজকে 2025 সালে এসে যদি দেখা হয়, তাহলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যামসন চলে গেছে চেন্নাইতে, চাহাল চলে গেছে পাঞ্জাবে, প্রসিদ্ধ কৃষ্ণা, বাটলার চলে গেছে জিটি গুজরাট টাইটান্সে, আরও কত প্লেয়ার এদিক সেদিক চলে গেছে। তারপরেও কি রাজস্থান রয়্যালসের আদৌ ভাগ্য খুলবে, সেটা এখন বড় প্রশ্নের। আদৌ কি তরুণ ক্রিকেটারদের হাত ধরে রাজস্থান রয়্যালস, যেরকম আরসিবি অনেক কষ্টের পরে 18 বছর পরে ট্রফি ঘরে তুলতে পেরেছিল, রাজস্থান রয়্যালস কি আদৌ সেই 18 বছর পরে তুলতে পারবে, প্রথম আইপিএল থেকে আজকে 18 নম্বর 19 নম্বর আইপিএলে গিয়ে? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন রাজস্থান রয়্যালসের জন্য। দেখা যাক রাজস্থান রয়্যালস কতটা সাফল্য পায় 2026 আইপিএলে, এটাই এখন দেখার।